জানা লোক যারা বেশি কনফিডেন্স চুপ থাকবেন। কবরে প্রশ্ন হবে কয়টা? কয়টা? চালাক শ্রোতা, কবরে প্রশ্ন হবে যদি চারটাই হয় তো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা বা মান হাজার রজুল, এই কথা ছাড়া 4 নাম্বার প্রশ্ন আমাদের দেশের হুজুররা ঢেকলো কেন? জবাব দেন। 4 নাম্বার প্রশ্ন ঢেকছে কেন? এই মাঠ ছাড়া আমি অন্য আরেকটা মাঠে যাই, আমাদের তরিকাপন্থী ভাইদের মাঠে গিয়ে যদি আমি বলি, বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? হাজারো মানুষের ভিতর থেকে 1-2 পাওয়া কঠিন আছে, যারা বলবে হলে 4টা, সবাই বলবে 3টা। একটা কথা, কারো ঘাড়ের উপরে বসে কাঁঠাল ভেঙে খেতে কি বুদ্ধি কম না বেশি দরকার? হুজুর কিন্তু চালাকি করে, ইবলিস কিন্তু চালাকি করে সমাজ থেকে এমন একটা লুকাইছে, 4 নাম্বারটা লুকাইছে, যেটার সাথেই আছে হলো কবর পূজা, মিলাদ, কুলখানি, কুফরি, শিরিকি, বেদাতের দাফন। ওই কায়দা করে ওইটাই ঢেকে রাখছে। মান রব্বুকা, জবাব দেন। কে রব? কে? দিন কি? আমাদের নবী কে? মাশাআল্লাহ। এই মুরব্বী মানুষের এত দোষ, আপনি ঘুমায় আছেন, এই 3টা প্রশ্ন টন করে যখন জবাব দিয়ে দেবে, আপনি মনে করছেন বেঁচে গেছেন। তাড়াহুড়া করে সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন হলো, তুমি ঠিক পেলা কিভাবে এগুলি? তুমি কিভাবে জানলে? এত সুন্দর করে জবাব দিলে। তখন